দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেজর জেনারেল প্রেমাংশু চৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেল 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মিত্রবাহিনীর সাদার্ন সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি জেনারেল চৌধুরী বাংলা টেলিভিশনে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলেছেন ফারহানা আজিম শিউলি। দর্শক, আপনারা জানেন 1971-এ আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গড়ে ওঠা মিত্রবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে এবং যুগপৎ যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। ভারতীয় সেনাবাহিনীর বাঙালি অফিসার মেজর জেনারেল প্রেমাংশু চৌধুরী 1971-এ আমাদের মুক্তিযুদ্ধ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রেমাংশু চৌধুরী আজ এসেছেন আমাদের স্টুডিওতে। তার স্মৃতি থেকে শুনবো আমাদের মুক্তিযুদ্ধের সেই বিজয় গাথা। মেজর জেনারেল প্রেমাংশু চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা টেলিভিশন স্টুডিওতে। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ পাপানা। It's a great pleasure and matter of pride for me to speak to you because you hail from the land which I loved with all my heart in my childhood days. I was born there, as I told you. হ্যাঁ, আমি আসছিলাম সেই কথায়। জেনারেল চৌধুরী, আপনার তো পূর্বপুরুষেরা থাকতেন বাংলাদেশের কুমিল্লা জেলায়, এবং আপনার জন্ম বরিশালে যতদূর জেনেছি। আপনি এসএসসি পাশ করেছেন বরিশাল জেলা স্কুল থেকে, তারপর কলকাতায় পড়াশোনা, সেখান থেকে কলেজে পড়া এবং তারপরে স্নাতক, তারপর সেনাবাহিনীতে যোগদান, ভারতীয় সেনাবাহিনীতে। তো দীর্ঘ পথ পরিক্রমায় আপনি সমৃদ্ধ একজন মানুষ। জানতে চাইব আপনার বাংলাদেশে ফেলে আসা সেই শৈশব কৈশোরের কোনো স্মৃতিকে আপনাকে তাড়িয়ে বেড়ায় বা আপনার মধ্যে প্রভাব পড়েছে কি সেই সময়কার কোনো ঘটনা বা স্মৃতি একটু যদি শেয়ার করতেন আমাদের দর্শকদের সাথে। শুরুতে আমি বলবো আমার জন্মস্থান কথা। I think বরিশাল খুব সুন্দর জায়গা, অ্যান্ড সোনার বাংলা একটা বিশেষ অংশ আমার। And I shall never forget how I grew up in that place with friends, neighbors, lots of friends which my parents had. My father was there, he was posted there, and he was a treasury officer there. But we come from, originally we, of course, আমাদের আদিপুরুষ সব তেতাভূমি নামে গ্রাম কুমিল্লা জেলায়, সেখানে আমাদের জমিদারি, আমরা লোহগড়ের চৌধুরী। অ্যান্ড তো বাট আই গ্রো আপ ইন বরিশাল। আর শুধু তেতাভূমি যেতাম বছরে দুবার, গরমের ছুটিতে আর পুজোর ছুটিতে। But the school days, if I may mention, I had some of the finest friends from all communities. এরকম সুন্দর পরিস্থিতি জীবনে এখনো বোধহয় দেখা যায় না আজকাল। The friendship, the complete integration of students with their teachers in the pursuit of education. I think আমার মনে আছে হেডমাস্টার ছিলেন দ্বিজেন সেন, স্কুল মাস্টার যারা ছিলেন, মাই school master, main school master was Muhammad Fasi. Oh, he was one of God's own men. He came from North Bengal. He came from a zamindar family, and he had lost his wife, he told us, at a young age, never got married, and his whole life was devoted to
teaching, and he used to teach us beautifully, strict, but after the school hours, I'll never forget, he used to make us sit down with him and discuss anything we wanted to. তাহলে মানে বোঝা যাচ্ছে যে আপনার আপনার কথা থেকেই বেরিয়ে এলো যে আপনি সেই যাতায়াতের জিনিসগুলো খুব উপভোগ করতেন এবং সেই শিক্ষকের কথা আপনার এখনো খুব রিমার্কেবলি মনে আছে। নেভার ফরগেট। এবারে জেনারেল চৌধুরী একটু অন্য প্রসঙ্গে আসি, আপনার জন্য প্রাসঙ্গিক সেই বিষয়টা। আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদের জানিয়েছি এবং সবাই জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়টা এসেছিল ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের মুক্তিবাহিনীর সমন্বয়ে গড়ে ওঠা মিত্রবাহিনীর যৌথ যুদ্ধের ফলে। আপনি সে সময়ে মিত্রবাহিনীর একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। আমাদের যুদ্ধের সাথে আপনার সম্পৃক্ততার বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের বলতেন। The 1970-তে, at the end of 1970, আমার পোস্টিং হলো কলকাতায়। আমি তার আগে ছিলাম জিওসি লাদাখে, আর ওখান থেকে আমাদের চিফ আমাকে পোস্টিং দিলেন কলকাতায়। And I was put in charge as I went there as the GOC Bengal area, and I was given the special task of dealing with the Naxalite problem, which was faced by West Bengal at that time, and the problem was very severe. The whole state was put under the president's rule, and luckily we planned to have sufficient number of troops inducted to deal with the situation. And so civil government আর সবাই মিলে আমরা একসঙ্গে we brought the whole problem under control, and তারপরে তার সঙ্গে সেই সময়ই বাংলাদেশে তখন ছিল ওটা ইস্ট পাকিস্তান, the freedom movement had started in a very strong manner, and ওখানকার the ripples from the situation there reached us very strongly, and then there were a lot of refugees started coming in, and the number was enormous. And at the end of 2-3 months of refugees movement in West Bengal, the number reached to about 10 million. 10 million of them, or over 10 million. So, and the civil administration was too much for them. So with a large force, luckily for me, about 3 divisions worth, which were under my command at that time, luckily they were there, and they were also all helping the civil government in every possible way to deal with the situation. আমরা যতদূর জেনেছি যে আপনি আমাদের যে দক্ষিণবঙ্গ সাতক্ষীরা সংলগ্ন এলাকায় আপনার ট্রুপস নিয়ে আপনি গিয়েছিলেন, একটু যদি অনুভূতিটা শেয়ার করতেন যে তখন আপনি মুক্তিযোদ্ধাদের খুব কাছ থেকে দেখেছেন, বাঙালিদেরকে দেখেছেন, এবং আপনি যখন ঢুকলেন কি প্রতিক্রিয়া কেমন ছিল একটু যদি বলতেন। সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমরা ছিলাম, we were in helping, assisting the great movement. Yes. Which was going on in East Pakistan at that time. Along with the refugees, lots of people came in who were ex-soldiers, and also people like General Osmani came on the scene, and he collected all his old people, and lots of volunteers came. Tara eschhilen. They came with a tremendous spirit, and which is seen in very few places, and of dedication, of devotion, and fearless.
আপনার কাছ থেকে গল্পে জানতে পেরেছি যে ওরা আপনাকে দেখে প্রথম কিরকম করে অনুভূতি জানিয়েছিল আপনি যখন প্রথমে গেলেন মিত্রবাহিনীর আপনার বাহিনী নিয়ে, একটু যদি বলতেন। ওদের সঙ্গে আমরা যখন ছিলাম, আই গিভ ইউ দ্য এক্সাম্পল, সাতক্ষীরায় আমি ইনচার্জ ছিলাম সাদার্ন সেক্টরে, যদিও আমার মেইন রোল ওয়াজ the administrative support for the whole operation, for the 150,000 troops which are deployed, for the movement, for the concentration at the right places. মানে আপনি তো and জিওসি various other ছিলেন things. পদাধিকার But বলে। also as responsible for the southern sector, Khulna, Satkira, Borishal, Sundarban, ultimately Chittagong. আর তখন সাতক্ষীরার একবার হলো, আমি ওখানকার there was a Gorkha battalion of mine, ওখানে ওরা লড়াই করছিলেন. So I went and saw them in the morning. Early in the morning I got up. When we reached there, we found that the commanding officer told me, I think the Pakistan troops have started withdrawing because there are very few of them left. And in the meantime, we saw right from right and left, literally hundreds of people led by some of the Mukti Bahini troops. And they were so fantastic spirit. I've never seen anything like this in my life. And with the Mukti Bahini and the hundreds from all sides, and they're coming from both sides, and the leader of them came to me, and he said, "We are thrilled, that you are here. We want to tell you that we have seen off most of them, but there's still some more. Let's all go there." And the other people who are following them, they're villagers, town people and all that, but each of them had in his hand a stick or a spear or a sword or a dao. And the fire in their eyes, or to see all that, displayed the spirit that moved the whole people. এবং আপনি বোধহয় আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন খানিকটা। And they were so happy with us. They put us on their shoulders. It brought tears in our eyes. And we all walked in through minefields, incidentally. And we found that luckily we didn't step on one. And this engineer detachment we had in the battalion, we quickly came, cleared the mines. We walked across to the town, and all the town people came. Wow. And we caught a few Pakistani soldiers. The others all had run. মানে আপনি যেটা বলছেন যে পাকিস্তানের যে চলে গেল, ওদের যে মনোবলের ব্যাপারটা যেটা অনেক বেশি চাঙ্গা হয়েছিল আপনাদের উপস্থিতিতে, আসলে এসব তো আমাদের বইয়ে পড়া, আজকে সামনাসামনি শুনতে পেরে অনেক উদ্বেলিত বোধ করছি। এবারে আবার একটু চলে আসি সেই বাংলাদেশ, বঙ্গবন্ধু, সেই যুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনি ঠিক সহপাঠী না, কিন্তু আপনার কলকাতায় একই সঙ্গে পড়াশোনা করেছেন। আপনি সেন্ট জেভিয়ার্সে, বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে। তো ছাত্রাবস্থা থেকেই চেনেন আপনি, চিনতেন। আমাদের দর্শকদের যদি একটু বলতেন আপনাদের পরিচয়ের সূত্রটা একটু আনুষ্ঠানিকভাবে, এবং আপনাদের পরিচয়ের বিস্তৃতি, আপনি কতদূর তাকে চিনতেন, কিভাবে চিনতেন? আমি কিছু খুব it was quite by accident. I think, during meeting him, first time was in one of the debates. On the debate, debating was quite popular those days amongst colleges and literary seminars. And so during one of those, I met him. And so I think straight away, even at that age, I could see the tremendous personality he had. That it was, and the way he spoke, and he was most articulate, and he had a very forceful way of speaking. And we all who came to know him, and we all said that he's going places, and he'll be a great man, I think, one day. এটি আমাদের দর্শকদের জন্য হয়তো খানিকটা নতুনও, জেনারেল চৌধুরী, যে শেখ মুজিব তো একসময় অবিসংবাদিত নেতা হয়েছেন বটেই, তিনি যখন ভালো ডিবেটার ছিলেন কলেজে পড়া অবস্থায়, এবং আন্তঃ কলেজ প্রতিযোগিতায় উনি অবতীর্ণ হতেন। তারপর
সেমিনারে নিয়মিত একজন মুখ ছিলেন এবং আপনি তাকে পেয়েছেন খুবই কম্পিটিটিভ একটা মানুষ হিসেবে। এটা আমাদের দর্শকরা আশা করি এটি তাদের জন্য কিছুটা নতুন তথ্য বা আমরা জেনে উপকৃত হচ্ছি। এবারে আর আপনি যে কথাটা বললেন যে লিডারশিপের যে বিষয়টা তখনই ফোর্সি করা গেছিল, সে স্পার্কটা ছিল তার মধ্যে, না হয় অত বড় নেতা কেমন করে হন। এবারে আরেকটু একটু সাম্প্রতিক একটা প্রসঙ্গে চলে আসি, সেটি হচ্ছে যে 1971-এ মিত্রবাহিনীর একজন পদস্থ কর্মকর্তা হিসেবে আপনি আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন। 1971-এ পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে যে সমস্ত বাঙালি লুটতরাজ, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই সমস্ত মানবতা বিরোধী অপরাধীদেরকে আইনের আওতায় আনা হয়েছে, তাদের বিচার চলছে। এই বিচারের বিষয়টা কতটুকু অনিবার্য বা কতটুকু যৌক্তিক বা কতটুকু প্রয়োজন একজন যুদ্ধে অংশগ্রহণকারী সমর ব্যক্তি হিসেবে আপনি যদি একটু বলতেন। এই বিষয়ে আমি বলতে চাই কি, আজকালকার যুদ্ধে যা কিছু হয়, the media is so strong and that every little thing is publicized. In the old days, probably they were not. That's number one. Number two, কি আজকাল যে যুদ্ধে অনেক কিছু হয়, তা আগেও হয়তো হতো, কিন্তু সেগুলো এখন সব জেনারেল পাবলিকের নজরে এসে যায়। যখন শেষ হলো ওয়ার্ল্ড ওয়ার II, তখন আপনারা জানেন কি নুরেমবার্গ ট্রায়াল শুরু হলো, আর ওখানে লার্জ নাম্বার অফ পিপল ফ্রম জার্মান আর্ম ফোর্সেস and civilians also connected with that war, they were tried and dealt with. Tokyo trial was the same with the Japanese, and in various other places, the war crimes trial, Europe, the World Court, the Court of Justice. এই ট্রায়ালগুলোর লাইটেই কিন্তু অনেকটা খুব স্বচ্ছতা যতদূর সম্ভব পারা যাচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। And this was inevitable, what is happening in Bangladesh, to my mind. This is my personal view. And it is most unfortunate some incidents had taken place, no doubt, because they have been proved, I suppose. But if atrocities are caused by soldiers in unsoldierly acts, that is, to my mind, as a soldier, purely as a soldier, and without any undertones of politics or anything. অর্থাৎ ঐতিহাসিকভাবে বলা যায় যে এই ধরনের ট্রায়ালগুলো অনেকটা ইনএভিটেবল। আপনি যে শব্দটি উচ্চারণ করলেন, আসলে জেনারেল চৌধুরী, আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু একজন সমন্বয়ক আপনি। একভাবে তো অবশ্যই আমাদের সমন্বয়ক। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত আপনাকে আমাদের এখানে পেয়ে, এবং আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। I thank you for all the kindness you showed in this interview, and the understanding and the homework you did. And I'm sorry, আমি আমার বাংলা বলবার অভ্যেসটা কমে গেছে, জীবনে বেশিরভাগটাই আমি বাইরে কাটিয়েছি, but please forgive me that I've been speaking to you in English most of the time, but I couldn't help it. But it's with great pride I'm sharing whatever little I could remember from my old days at 93. ওইটুক স্মৃতিচারণ থেকে এই বয়সের বিবেচনায় আমরা যা পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে। It's a great privilege. Thank you very much. banglatelevision.net আমাদের ওয়েবসাইট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন। জাগরণের গান ও কবিতা 2013।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিজয়ের ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে জাগরণের গান। ডিসেম্বরের ২১ তারিখে বেলা ১১:৩০ চ্যানেল 10 ও 63-তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই চলবে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর কাব্য গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাংলা টিভির দর্শকদের জন্য জাগরণের গানগুলির সঙ্গীতায়োজন ও সার্বিক ব্যবস্থাপনা করেছেন মাসুদুল ইসলাম চুচুর। টরন্টোর বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে সম্প্রতি গানগুলোর ভিডিও চিত্র ধারণও সম্পন্ন হয়েছে। বিশেষ এই অনুষ্ঠানটি দেখতে টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। ডিসেম্বরের ২১ তারিখে রজার্স কেবলের চ্যানেল 10 ও 63-তে বেলা ১১:৩০। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি।
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাংলা টেলিভিশন কানাডার পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিন মনে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।